আসসালামু আলাইকুম। অনেক রাতে ভিডিও করতে আসতেছি, মানে হচ্ছে হাসিও আসতেছে আবার দুঃখও লাগতেছে। মানে বাংলাদেশে কত রকমের বাটপার বা কত রকমের সিটার বা কত রকমের হ্যাকার আছে বলার মতো নাই। এখন আমি সময়টা দেখাই। এখন দেখেন যে কয়টা বাজে, পিসিতে দেখাই 3টা 49 বাজতেছে। এই সময় ভিডিও করতেছি, কারণ হচ্ছে আমার রানিং, আমি যে ফেসবুকে যে কাজ করি বিজ্ঞাপন হচ্ছে বা বুস্টিং এর সার্ভিসের যে বিজনেস ম্যানেজারের মাধ্যমে কাজ করি। আমার বিজনেস ম্যানেজারে 3টা অ্যাড অ্যাকাউন্ট ছিল, অনেকগুলা কাজ রানিং ছিল, ক্লায়েন্টের মোটামুটি 25-30টা কাজ রানিং ছিল। কোনো এক সান্ডার বাচ্চা, বর্তমানে যেহেতু সান্ডা রানিং আছে আমি সান্ডা দিয়ে বুঝাই, কোনো এক সান্ডার বাচ্চা আমার বিজনেস ম্যানেজারটা হ্যাক করছে। বিজনেস ম্যানেজারে আমার পেওনিয়ার কার্ড অ্যাড করা ছিল, কার্ডে $500+ ছিল। সব কিছু মিলাই মানে মাথা নষ্ট করার মতো অবস্থা। আমি যদি একটু ডিসপ্লেতে দেখাই, এই যে বিজনেস ম্যানেজার ঢুকলে এখন এই অবস্থা, আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট আসে না, একেবারেই ফাঁকা হয়ে গেছে। নতুন ট্যাবে দেখাই, এই যে 3টা অ্যাড অ্যাকাউন্ট ছিল আমার, বিজনেস 1 2 3। দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্টে যদি আমি এখন ঢুকি, কিছু নাই, একেবারে ফাঁকা। এইখানে আমার অনেকগুলো অ্যাড রানিং ছিল। তারপরে হচ্ছে আমার যত ক্লায়েন্টের কাজ ছিল, এই যে দেখাই, এই যে কাজটা অফ করে দিছে। আরেকটা কাজ এই যে পজ করে দিছে, $35 রানিং কাজ ছিল, ক্লায়েন্টের রানিং কাজ। একটা এই যে নট ডেলিভারি খাইছে। এটা নট ডেলিভারি খাইছে কেন আমি এটাও বলি। এটা হচ্ছে আমার যে কাজগুলো রানিং ছিল বিজনেস ম্যানেজারে, ওই সবগুলা কাজ অফ করে দিয়ে ওই নতুন করে ওই বিজনেস ম্যানেজারে ওর নিজের পেজের বা অন্য কোনো পেজের হিউজ একটা বাজেট দিয়ে অ্যাড রান করছে, যাতে আমার কার্ডে থাকা সব ডলার শেষ হয়ে যায়। এই জন্য আর কি আমি ভাগ্যিস আমি যে আমার কার্ডটা হচ্ছে ডিএক্টিভ করে দিয়েছিলাম। যদি কার্ড ডিএক্টিভ না করতাম এতক্ষণে আমার $500 সব শেষ করতো। এটা আমি দেখাই যে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট, পেওনিয়ার দেখেন কি পরিমাণ ডলার ছিল। ভাগ্যিস আমি আজকে ঘুমাই নাই, যদি ঘুমাই যাইতাম তাহলে হচ্ছে আমি বুঝতেও পারতাম না আমার অ্যাকাউন্ট যে হ্যাক হয়ে গেছে। এই যে $506 ছিল। আমি যখন বুঝতে পারছি কিছু একটা হয়েছে, আমি তৎক্ষণাৎ হচ্ছে আমার কার্ডটাকে ফ্রোজেন করে দিই। না হলে যদি অ্যাক্টিভ থাকতো এতক্ষণে আমার ডলার চাঙ্গে চাঙ্গে হয়ে যেত আর কি। যাই হোক, এটা বড় বিষয় না। লস হয়েছে মোটামুটি, খুব একটা লস হয় নাই, আবার কমও হয় নাই। সবকিছু সেট আপ নতুন করে নিতে হবে। তো কি আর বলবো, সান্ডার বাচ্চার জন্য শুভকামনা রইল। তবে দেখবো আমি লোকটা আসলে খেলা হবে গাইস। আর হচ্ছে দুঃখ কষ্ট শেয়ার করার জন্যই এত রাইতে ভিডিও করলাম। আল্লাহ হাফেজ।